গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। মঙ্গলবার ঠিক এই সময় আমরা কিন্তু পৌঁছে যাই আমাদের লাইভ অনুষ্ঠান নিয়ে, কারণ জীবনের সমস্যা রয়েছে প্রচুর এবং প্রত্যেকটা মুহূর্তেই আমাদের ভালো থাকা এবং তার সাথে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা, এইটার বিষয়ে কিন্তু আমরা খুব বেশি জোর দিই। এবং তার সাথে যখন আপনার সন্তান মনের মতো রেজাল্ট করছে না, বা আপনার সন্তানকে খুব ভালো টিউটর দিয়েছেন, খুব ভালো স্কুলে সে পড়ছে, পড়াশোনার জন্য প্রচুর টাকাও আপনি খরচা করছেন, কিন্তু রেজাল্ট একদমই পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু বলাই বাহুল্য জীবনের যত কিছু সমস্যা সব সমস্যাকে ছাপিয়ে যায় যখন সন্তানকে আপনি একদমই বাধ্য করতে পারছেন না এবং সন্তানের পড়াশোনায় মনোনিবেশ কোনোভাবেই ঘটানো সম্ভব নয়। কি উপায় রয়েছে, এর সমাধান কি রয়েছে? এইভাবেই কি চলবে জীবন? এইভাবেই কি সন্তানকে আপনি একটা খারাপের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, নাকি চাইবেন যে না, আমার সন্তান সবচেয়ে ভালো রেজাল্ট করুক এবং একদম মাথা উঁচু করে সুন্দর বেঁচে থাকার একটা ব্যবস্থা করে দেবেন? প্রত্যেকটি বাবা মার জীবনেই একটা স্বপ্ন থাকে তার সন্তানকে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো যে আপনার জীবনে সমস্যা যাই থাকুক না কেন, সেখান থেকে কিন্তু বেরোনোর উপায় রয়েছে। কি সেই উপায়? এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু কাজ করে যাচ্ছেন অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে, এবং তার কাছে আসতে গেলে ভয় পেতে হয় না যে কত টাকার রেমেডি করতে হবে আর সেই রেমেডি আদৌ কাজ দেবে কিনা। একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনারা পৌঁছে যান, কারণ ইতিমধ্যেই এই অনুষ্ঠান যারা ফলো করেন তারা কিন্তু জেনে নিয়েছেন যে একদম অল্প মূল্যের রেমেডি, এবং সেই রেমেডির রীতিমতো কথা বলে। তাহলে আপনি কেন পৌঁছবেন না? আপনি কেন সমস্যার সমাধান চাইবেন না? নিশ্চয়ই চাইবেন। তো তার উপায় কি, সেই উপায়টা এবার বলবো। যে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু এই জগতের সঙ্গে রয়েছেন, প্রচুর উপাধিতে ভূষিত রয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরভাবে জন্মছক বিশ্লেষণ করা এবং সেখান থেকে সমস্যার সমাধান। এবং যারা অনুষ্ঠানটা ফলো করেন পুরনো বন্ধু তারা জানেন, নতুন বন্ধুদের জন্য আরো একবার মনে করিয়ে দেবো যে শ্যামনগর যে গৃহ মন্দিরটি রয়েছে শ্যামনগরে, সেখানে কিন্তু প্রত্যেকটি শনিবার এবং রবিবার মঙ্গলবার দিন কিন্তু একদম পূজা পাঠ হোম যজ্ঞের ব্যবস্থা রয়েছে। তার সাথে পূর্ণিমা এবং অমাবস্যা, সেটাও কিন্তু খুব জাঁকজমকভাবে পুজো হয়। সামনেই পেয়ে যাচ্ছি আমরা বাগদেবীর আরাধনায় আমরা ব্যস্ত থাকবো, সেটা হচ্ছে সরস্বতী পুজো। এবং সন্তান নিয়ে যারা টেনশনে রয়েছেন, যারা পড়াশোনা করতেই চাইছে না, তাদের জন্য কি উপায় রয়েছে সরস্বতী পুজোয় জেনে নেব। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। সামনে একটা ভালো তিথি সরস্বতী, বাগদেবী সরস্বতী আমাদের বিদ্যা এবং বুদ্ধির দেবী। তাকে স্মরণ করে যে পড়াশোনা করে তাদের কিন্তু উচ্চশিক্ষা লাভ হবেই, যেহেতু সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। পরীক্ষা ক্যান্ডিডেটে মানে আজকে সকালবেলা অনেকে পেন দিয়ে গেছে, বলছে শাস্ত্রী দিয়ে পরীক্ষা দিতে হবে, সরস্বতী কবদের জন্য অর্ডার দিয়ে গেছে। দূর দূরান্ত থেকে অনেকে আসে, কাছড়াবাদ থেকে, নয়ডির থেকে, তারপরে আপনার ব্যারাকপুর তো আছে, ব্যারাকপুর, সোদপুর, খড়দা, এগুলো তো অহরহ চলে, যেহেতু ওখানে আমার চেম্বার আছে। এবার সরস্বতীর মন্ত্র যেমন ছোটবেলা আমরা পড়েছি জয় জয় দেবী চরাচর কুজো যোগ সুবিধা মন্ত্র জুহারে, এরা মন্ত্রগুলো অনেকেই পাঠ করতে পারে, অসুবিধা নেই। অঞ্জলি দেওয়ার সময় ওখানে শহরে আমি যেটা দিই সেটা হলো গায়ত্রী মন্ত্র। ওং নীল সরস্বতী, ওং নীল সরস্বতী বিদ্মহী তারাই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটা পড়ার আগে যদি পাঠ করে এবং সহনশক্তি বৃদ্ধি করবে, এবং যা পড়বে তা ব্রেনের মধ্যে রেকর্ডিং হবে, এবং মনের যত অন্য চিন্তা, বিভিন্ন ধরনের চিন্তা, মানে মানুষকে তো জর্জরিত করে। মনে হলো 14 বনের রাজা বসে আছে, এখানে দিল্লির কথা ভাবছি, কলকাতার কথা ভাবছি, মনের মধ্যে একাগ্রতা। এই মন্ত্র পাঠ করলে মনের মধ্যে একাগ্রতা চলে আসবে। তারপরে বাগদেবী সরস্বতী শুধু বিদ্যা এবং বুদ্ধির দেবী, সেই জন্য এই সরস্বতী কবচ, প্রচুর সরস্বতী কবচের অর্ডার পেয়েছি। এবং যারা মান্ডবে এখনও যারা আসেনি, অনেকে রাতের বেলা বলছে কথা বলে আছে, সকালে বলছে রাতের বেলা ফাঁকা থাকেন, আপনি কথাবার্তা বলবেন রাতের দিকে না। আমরা বাচ্চার জন্য সহজ ক্লাস 7 বা 8 পরে কেউ মাধ্যমিক দেবে, কেউ উচ্চ মাধ্যমিক দেবে, এখন ছোটোর থেকে আমি গঠন করবে তৈরি করি। মাটি নরম থাকতে থাকতে সরস্বতী, গণেশ, লক্ষ্মী, কালী সব কিছু বড় হয়ে গেলে করতে পারবে না। যেমন একটা ছেলের মা আজকে সকালে বেলা বলো শুধু মোবাইল আর মোবাইল, মানে মোবাইল নিয়ে পড়ছে, মোবাইলে ওর সব, মোবাইলে ধ্যান জ্ঞান মন মোবাইল, কিন্তু বাইরের বন্ধুদের সঙ্গে খুব একটা মেলামেশা করে না। সরাসরি যে মেলামেশা ফোনে ফোনে কথা বলে, সে মোবাইল থেকে একটু বাচ্চাদের একটু দূরে সরাতে হবে। দূরে সরাতে পড়াশোনায় না মনঃসংযোগ ঘটবে, যেটা বর্তমানে ঘটছে না। পড়ার কথা পড়ছে, সেরকম ধ্যান জ্ঞান মন দিয়ে পড়তে হবে। ধ্যান জ্ঞান মন দিয়ে না পড়লে
কিন্তু উচ্চশিক্ষার সুযোগ সুবিধা পাবে না, ভবিষ্যতে চাকরি হবে না। বর্তমান যা বাজার, কম্পিটিশনের যুগ, এবং ভালো পড়াশোনা করলে চাকরি কারোরই কিন্তু হবে না। এবং যাদের চাকরি হয়, ভালো পড়াশোনা হয়, উচ্চশিক্ষার সুযোগ সুবিধা পায়, বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করতে হয়, যেমন ডাক্তার হবে, উকিল হবে, এবং বিদেশে যা পড়াশোনা করবে, সেই সুযোগগুলো পেতে গেলে সন্তান কিন্তু ভালোভাবে পড়াশোনা করবে। ভালোভাবে মনোসংযোগ ঘটানোর জন্য বিভিন্নভাবে বাচ্চাদের কাউন্সিলিং করায়, কোথায় বসে পড়াশোনা, কোন দিকে মুখ করে পড়বে, এবং কি কি করণীয় আছে, পড়ার আগে কি কি মন্ত্র পাঠ করতে হবে, সূর্যের মন্ত্র পাঠ করবে না সরস্বতীর মন্ত্র পাঠ করবে না কালীর মন্ত্র পাঠ করবে না তারার মন্ত্র পাঠ করবে, সে মন্ত্রের লিস্ট আছে, সেই লিস্টগুলো আমি সবাই দিই, বিনামূল্যে সবাইকে দিয়ে দিই। এই লিস্টগুলো পড়লে যেমন পড়াশোনায় মনোসংযোগ করে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, শিক্ষকদের ভালোবাসবে, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা হলে তবে তো তাদের আশীর্বাদে সন্তান আপনার বড় হবে এবং মানুষের মতো মানুষ হবে, সুশিক্ষা অর্জন করে পাড়াপড়শিরা আপনার সন্তানের সুখ্যাতি করবে। একদম বিস্তারিত জানবো, তার আগে দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি ম্যাডাম। বলুন, কার জন্য? সৌম্যজিৎ মুখার্জি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004 আর সময় হচ্ছে রাত্রি 2:30টা। তো গোপাল স্যার, আমি জন্মস্থান বলুন, জানতে চাই জন্মস্থান। এই 2026 সালটা কেমন যাবে? আমার ঠিকমতো শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আর প্রচুর শত্রু হয়ে যাচ্ছে, আর কালসর্প দোষ আছে, আর ধনুরাশি। এটা আমাকে একজন বলেছিল। তো স্যার কি করবো? হ্যাঁ, করণীয় হলো সকালবেলা, এবছর তো রবির বৎসর, বুঝেছেন, রবির আরাধনা করেন, সূর্যদেবের আরাধনা করেন, সূর্য আমাদের সব, যেমন গাছপালা লতা পাতা, সূর্যের যদি আলো না পালে সে নিঃশেষ হয়ে পড়ে, আপনার নিঃশেষ হয়ে পড়ে, তার জন্য সূর্যের আরাধনা করতে হবে। সকালবেলা ঘুম থেকে সূর্য মন্ত্র পাঠ করতে হবে, যেমন নম জবাকুশ সংখ্যাশ পেয়ং মহাবিনান তারিং সর্ব পাপগ্রম পঞ্চস্মি দিবাগরম, এই মন্ত্রটা সূর্যের দিকে তাকিয়ে পাঠ করেন। মন্ত্রের লাইনটা আরও বড় আছে, সেটা আমার সঙ্গে সকালবেলা সরাসরি কথা বলে মন্ত্রের লাইনগুলো দিয়ে দেয়। তারপরে সূর্যের জন্য, যেহেতু আমরা শরীর স্বাস্থ্যটা ভালো, যেন শত্রু তারা আক্রান্ত, তার জন্য যন্ত্র ধোঁয়াবতী, বুঝেছেন, কিছু একটা বস্তু আছে, সেগুলো গৃহের মধ্যে আপনাকে রাখতে হবে। সজারুর কাঁটা আমরা সংগ্রহ করে নিয়ে আসি, সেগুলো গৃহের মধ্যে আপনি রাখবেন যেন শত্রু আপনার বিনাশ হবে, যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে সে ক্ষতিগ্রস্ত হবে, আপনার বহল তবিতে থাকবেন, বুঝলেন। যেটা আপনার রাতের বেলা ঘুম কেড়ে নিয়েছে, ঘুম হচ্ছে না, মানসিক চাপ উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, শত্রু এত আক্রান্ত করছে। অনেকে সকালবেলা ফোন করে পাশের বাড়ি কাকা আমার সঙ্গে শত্রুতা করছে, আমরা একসঙ্গে থাকতাম, এখন ভাগ বটর হয়ে গেছে, হয়তো আমার মেয়ের বিয়েটা আটকে দিয়েছে, অনেকে বলে মেয়ের বিয়ে আটকে দিয়েছে, ছেলের বিয়ে আটকে দিয়েছে, কেন সম্বন্ধ কিন্তু আসছে, আপনার জিনিস নেওয়ার পর্যন্ত সম্বন্ধ প্রচুর আসছে, কিন্তু দেখলাম ফাইনাল পিরিয়ড একটু জন্য কেটে গেছে। তা আমি তাদেরকে আশ্বস্ত করছি, যেহেতু আমবর্ষা গেছে সামনে, আমবর্ষাতে বলছে আশ্বস্ত করে আমি 2-3টা সিলেক্ট করে দিচ্ছি, এই মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দাও, এই ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দাও, এগুলো আমি বলে দিই, জোর গলায় বলে দিই, এর সঙ্গে বিয়ে হলে তোমার মেয়ের জীবনও বিয়ে হবে না। এরকম একাধিক লোক দিয়েছে, দেওয়াতে অনেকে সাকসেসফুল হয়েছে, অনেকে ভালো বর খুব ভালো পেয়েছে, বলছে আমার মেয়ের মতন জামাই এ পাড়াতে নেই, এত ভালো জামাই হয়েছে, জোর গলায় বলে, সেগুলো শুনেও আনন্দ লাগে। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো, যারা সমস্যায় রয়েছেন তারা অতি অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারেন 9831482676। সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে এবং রাত 9টায় আপনারা ফোন করতেই পারেন। এবং দূরের বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু জন্মছক বিচার বিশ্লেষণ এবং রেমেডি বাড়িতে বসেই পেতে পারেন। এবার দেখাবো যাদের বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে এবং গাড়ি নিয়ে বেরোলেই অহরহ অ্যাক্সিডেন্ট হয়, তারা কিন্তু অতি অবশ্যই এগুলো রাখতেই পারেন। এবং এর সাথে থাকে ত্রিশক্তিটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, বাস্তু সমস্যা যারা রয়েছেন তারা অতি অবশ্যই রাখতেই পারেন এবং একদম বিনামূল্যে আপনারা কিন্তু পাচ্ছেন। একদম, হ্যাঁ। সাথে থাকছে লক্ষ্মী ব্যাপার যন্ত্র, যারা ব্যবসা করেন, লক্ষ্মী স্থলে আপনারা স্থাপন করেন, ব্যবসা দেখেন আপনার ফুলে বলে, যাদের ব্যবসা একবারে তোলানিতে ঠেকেছে, ব্যবসা চলছে না বললেই চলে, বলছে ধার দেনার শাস্তি চলে, বলছি মুদিখানা দোকান আগে চলতো, এখন সব অনলাইনে সবাই ক্রয় করে ফেলছে, যার জন্য আমাদের বিজনেসটা একেবারেই চলছে না। তাদের উদ্দেশ্যে যে সমস্ত কাস্টমারগুলো চলে গেছে, যেগুলো অনলাইনে ক্রয় করছে, সেগুলো আপনার কাছে সরাসরি এসে নেবে। তার জন্য কি করতে হবে, যে যন্ত্র ব্যাপার বিধি, সেখানে লক্ষ্মী গণেশ সবকিছু রাখা হবে, স্থাপন করবে, সেগুলো রাখবেন, রেখে পূজা পাঠ করবেন। সকালবেলা ঘুম থেকে জোয়ারের গঙ্গার জল আপনার দোকানের সামনে দিয়ে জোয়ারের গঙ্গা জল বৃহস্পতিবার বা পূর্ণিমা থেকে সংগ্রহ করবেন, নিয়ে এসে জোয়ারের গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর সকালবেলা কিছু কাক পশু পাখি গাভী তাদেরকে কিছু খাওয়াবেন, দেখবেন আপনার কাস্টমার সব উড়ে আসছে। আপনি ভাবতে পারবেন না যে এত কাস্টমার আমার দোকানে, যেগুলো আসার কথা না, অনেক দূর দূর থেকে কাস্টমারগুলো আসছে, সেই ব্যবস্থা আমি করে নিই। একদম, তার সাথে দেখিয়ে দেবো একই সাথে কামধেনু। হ্যাঁ, কামধেনু এটিও আপনারা একদমই বিনামূল্যে পাচ্ছেন। কি করতে হবে তার জন্য একটু কিন্তু চেম্বারে সরাসরি যোগাযোগ করতে হবে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। রাশি নেব, বয়স নেব। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন?
আমি বীরভূম থেকে বলছি, আমার মেয়ের জন্য বলছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। শুভশ্রী মুখার্জি। এই মুহূর্তে কত বয়স চলছে? ওদের 93 তে জন্ম দিদি, অনেক বয়স হয়ে গেছে দিদি। কত কত? 93 তে জন্ম, তাই তো? 8.93 স্যার। আচ্ছা আচ্ছা, রাশি রাশিটা জানেন? হ্যাঁ, রাশি জানেন, মিথুন রাশি। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বর্তমানে মিথুন রাশিতে না বৃহস্পতি বক্রি আছে। বৃহস্পতি বক্রি থাকার কারণে না শুভ কাজে বাধা। বুঝেছেন? আপনার মেয়ের বিয়ে হয়েছে? না, সেটাই স্যার জিজ্ঞেস হ্যাঁ, করছি। সেই জন্য তো প্রশ্ন আপনাকে সরাসরি না, বিয়ে নিয়ে একটু সমস্যা দেখতে পাচ্ছি। বিয়েতে সমস্যা হয় মঙ্গল শুক্র কেতু। মঙ্গল শুক্র কেতু যখনই দুর্বল থাকে না, তখন কিন্তু বিয়ে নিয়ে প্রচন্ড সমস্যা হয়। তবে রাশিতে বসে আছে বৃহস্পতি বক্রি, সেই জন্য বিয়ের ব্যাপারে প্রত্যেকটা পিতামাতায় চিন্তিত, যেহেতু সন্তান বড় হয়, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। মেয়ের কোনো প্রতিকার করিয়েছিলেন? না না না, এখানে বোলপুরে কিন্তু দেখেছিলাম, সে বলেছিল এবছর যোগ আছে নাকি, এবছর আবার যোগ আছে। না, যুগ তো এমনি আসবে না, যেহেতু বয়সটা যখন বেরিয়ে যাবে না, তখন একটু ভালো জ্যোতিষীর পরামর্শ নেন, অভিজ্ঞতা সম্পন্ন যারা 30 বছর 35 বছর আছে তাদের কাছে একটু মতামত নেবেন। না হ্যাঁ স্যার, না আপনি ওই জন্য স্যার আপনাকে ফোন করেছি স্যার, যে কি করবো না করবো স্যার। হ্যাঁ, বলছি আপনি না ওকে একটা প্রজাপতি পরিয়ে দেবেন, তার সঙ্গে বগলা, তার সঙ্গে দক্ষিণাখালী। প্রজাপতি বগলা দক্ষিণাখালী পরিয়ে দিলে দেখবেন উড়ে উড়ে সম্বন্ধ আসবে। এবং রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন। কথা বলার পরে কিছু গুরুত্বপূর্ণ কিছু আপনাকে উপদেশ দেবো, সেই উপদেশগুলো আপনি পালন করবেন, দেখবেন 3 মাসের মধ্যে মেয়ের বিয়ে। 3 মাসের মধ্যে বিয়ে, চ্যালেঞ্জের মধ্যে বিয়ে আমি ধরি আর দিই। ঠিক আছে, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি যোগাযোগ করতেই পারেন, তার জন্য নাম্বারটা আরো একবার শেয়ার করে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলতে পারছেন সকাল 9টায় এবং রাত 9টায়। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন শুক্রবার দিন কালীঘাট চেম্বার বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত শাইন অ্যাস্ট্রো। পেয়ে যাচ্ছেন বুধবার দিন আগামীকাল বেহালাতে সানরাইজ জেমস লং সরণি বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার থাকছেন সোদপুর চেম্বার, এবং পাশাপাশি ব্যারাকপুর তো রয়েছেই, এবং রয়েছে আপনার রবিবার দিন শিয়ালদা চেম্বার। আসার আগে অতি অবশ্যই যোগাযোগ করছেন। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বারাসাত থেকে বলছি। টেলিভিশনের সাউন্ডটা না বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা। কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের জন্য। ছেলের নামটা বলুন। সুমন চক্রবর্তী। এই মুহূর্তে কত বয়স? 28 এপ্রিল 91 সালে জন্ম। আচ্ছা, রাশি জানেন? হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি। তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি। সুমনের সমস্যা কি জানো তো? সুমনের ভালো কাজ মানে ভালো কর্ম নেওয়ার সমস্যা, মানে কর্মকেন্দ্রিক প্রশ্ন, তাই তো? তোমার ভালো কাজকর্ম, তার সঙ্গে একটু বিয়ে ফিয়ে। হ্যাঁ, প্রশ্ন বিয়ের ব্যাপারে একটু হ্যাঁ, সেটাই তো বলছি, মানে ভালো কাজকর্ম তার সঙ্গে বিবাহ, সেটাই বলা হচ্ছে। ভালো কাজকর্ম তার সঙ্গে বিবাহ। শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু যখনই কারো খারাপ হবে না, বিয়ে তৈরি কথা, বিয়ে দেবে সম্বন্ধ টুকিটাকি আসবে, মনের মতন আসবে না। তুমি যেরকম ছেলে মেয়ের বউ চাচ্ছ আর কি, ছেলের বৌমা, সেরকম কিন্তু হচ্ছে না, বুঝেছো? টুকিটাকি আসছে তো, হ্যাবক সম্বন্ধ কি আসছে? হ্যাঁ, টুকিটাকি আসছে। তার জন্য কি করতে হবে? সকালবেলা 9টার থেকে 11টা অবধি ফোনে কথা বলি, রাতের বেলা 9টার থেকে শুরু হয়, 11টা অবধি ফোনে কথা বলি। তুমি আমার সঙ্গে রাতে এবং সকালে একটু ফোন করে, আমার কাছে এখন প্রোগ্রামে ফোন করলে কি হবে? তোমার ছেলে রাহু খারাপ, শনি খারাপ, মঙ্গল খারাপ, সেগুলোর প্রতিকার তো এখন পাঠাতে পারবো না। তার জন্য কি করতে হবে? সকালে ঠান্ডা মাথায় আমার সঙ্গে আলোচনা করতে হবে, সেখানে বিচার হবে দশা অন্তর্দশা পত্র, যেটা এখন করবো না। দশা অন্তর্দশার বিচার এখন হয় না। দশা অন্তর্দশা পত্র, হ্যাঁ, সকাল 9টা রাত 9টা। দশা অন্তর্দশা পত্র, সূক্ষ্ম দশা। তুমি খালি দেখো আমাকে ফোন করে। তোমার ছেলে যদি মাঘ ফাল্গুনের মধ্যে বিয়ে দিতে আমি ঠিক না করি, তখন আমি দেখো, তখন তুমি আমাকে ফোনে প্রোগ্রামের মধ্যে ফোনে কথা বলবে যে আপনি শাস্ত্রী, যে আপনি বলেছিলেন, আপনাকে ফোন করেছি, আপনার কাছে জিনিসপত্র নেওয়া হয়েছে, কিন্তু আমার ছেলের বিয়ে হচ্ছে না, কেন আপনি বলুন? দেখবে কত ফোন আসবে, কত ছেলে কত মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি আমি। যাদের, তোমার ছেলে তো বয়স খুব কম, বেশি বয়স নেই, যাদের বয়স 40, 45, 50, তারাও বলছে আপনার সঠিক হবে। সত্যি কি আমার বিয়ে হবে? 75 সালে জন্ম। এখন বদলে ফোন করলো 3-4 দিন আগে, আমস্যা গেল, আমি ক্রিয়াকলাপ করে দিয়েছি, বলছে আপনি সত্যি বলছেন আমার বিয়ে হবে? আরে বিয়ে কি সন্তান সত্যি নাও বা হতে পারে, তাতে হয়েছে একটা জীবন সঙ্গী তো তুমি পাবে। তোমার এখন অসুখ হয়েছে, তুমি ডাক্তারকে দেখাবে, পাড়াপড়শিকে বলে সুযোগ সুবিধা নেবে, কোথায় তোমার ঘরে টাকা আছে সেগুলো দেখবে, দেখে পারলে হাতিয়ে নিয়ে চলে যাবে, বুঝছো? সেই জন্য একটা সহধর্মিণী দরকার। সন্তান হতে হবে এমন কোনো কথা নেই, সন্তান না হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে অপরের সঙ্গে ঘোরাফেরা করলে, একে অপরের সঙ্গে বাজার করতে গেলে, একে অপরের সঙ্গে মার্কেটিং করতে গেলে, এটাই তো বিরাট আনন্দ। একা নিঃসঙ্গ জীবন যাপন করে কি হবে? সেই জন্য যাদের বয়স অনেক হয়ে গেছে, 75 সালে জন্ম, তারাও আমাকে ফোন করবে, তাদেরও আমি বিয়ের ব্যবস্থা করে দেবো।
কোনো চিন্তা নেই। একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি যে এই যে বিয়ে নিয়ে যত সমস্যা রয়েছে সেই সমস্যারও কিন্তু সমাধান সম্ভব। এবং সবটি শ্যামনগর নিজ গৃহ মন্দিরে যে অনুষ্ঠান আপনারা আমাদের এই লাইভ চলাকালীন দেখতে থাকেন, যে মন্দিরের বিভিন্ন মানুষজন পৌঁছে যাচ্ছেন, হোমযজ্ঞ হচ্ছে, পূজা পাঠ হচ্ছে সারাদিন ধরে, সেটি কিন্তু সম্ভব একদমই। এবং সত্যি কথা বলতে মন্ত্রশক্তি এবং যজ্ঞ দিয়েই কিন্তু মানুষ অনেক ভালো রয়েছেন। তো আপনি কেন থাকতে পারবেন না? 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর সামনেই রয়েছে সরস্বতী পুজো, তো সেই পুজো উপলক্ষে কিন্তু রয়েছে অনেক কিছু উপায় রয়েছে। যারা সন্তানকে নিয়ে খুব সমস্যায় রয়েছেন, পড়াশোনা করছে না, অমনোযোগী, সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য বলবো যে একবার হলেও একটুখানি পৌঁছে যাওয়া, যোগাযোগ করে নেওয়া, কারণ একটা কনফিডেন্স লেভেল বাড়ানো এটাও কিন্তু ভীষণ দরকার। পরীক্ষা হলে অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই। একদম একদম নার্ভাস হয়ে যায়, সেই জন্য বলছি তোমরা তো অঞ্জলি দেবে, যেমন জয় জয় দেবী চরাচর সারে কুযোগের সুবিধা মুক্ত হারে বিনারঞ্জিত পুস্তক হচ্ছে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, এটা তো সব প্রত্যেকে দেয়। আমিও ছোটবেলা দিয়েছি, বাবা মার হাত ধরে আমিও দিয়েছি। তো এত মোটামুটি তার বাইরেও আরো অনেক মন্ত্র আছে, সেগুলো তোমরা পাঠ করবে, সেগুলো প্রতিদিন পাঠ করতে আমি দেই। গায়ত্রী মন্ত্র আছে, আরো অনেক মন্ত্র আছে, তারা মায়ের মন্ত্র। তারা মা আমাদের কি করে, বৃহস্পতির মাথা এবং মুখমণ্ডলে যাতে কারো সমস্যা হয়, তুই পড়বে কিন্তু পড়া তুমি ধরে রাখতে পারবে না, বুঝছো? এক কান দিয়ে মাস্টার বলবে, আরেক কান দিয়ে বেরিয়ে যাবে। পড়াশোনার মধ্যে মনঃসংযোগ আমার ব্রেনে রেকর্ডিং করার জন্য, ধরে রাখার জন্য কিছু মন্ত্র আছে, সেগুলো এখন আমি বলছি না সময়ের অভাবে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবে। তারপরে দেখো তুমি কত নাম্বার হো। একটা ছেলে অঙ্কে 3 পাইতো, সেই ছেলেটা অঙ্কে 47 পেয়ে গেছে। ওর বাবা মা আপ্লুত, বলে কি করে 7 হইলো, কি করে এটা সম্ভব হইলো? আমার ছেলে তো অঙ্কে 3 পায়, এত দুর্বল অঙ্কে। কারণ বুধের পজিশন খুব খারাপ, বুধ বসে আছে ওর মীন রাশিতে। যখনই বুধ নিচস্থ, বুধ হইলো বিজ্ঞান, বুধ হইলো ব্যবসা, বুধ হইলো চাতুরতা, ঠিক আছে? বুধ যাদের ভালো থাকে তারা দেখবে কমার্স নিয়ে পড়াশোনা করে, তারা সায়েন্স নিয়ে পড়ে। যাদের বুধ একেবারে নিজস্ব দুর্বল থাকে তারা আর্টস নিয়ে পড়াশোনা করে, তারা ম্যাথে একেবারে দুর্বল। কারোর উপরে কিছু চাপিয়ে দেবেন, আমার ছেলে সায়েন্স নিয়ে পড়তে হবে, আমার ছেলে কমার্স নিয়ে পড়তে হবে, আমার তেমন কোনো কথা নেই। ছেলে যদি সম্ভব না হয়, তুমি সায়েন্স দেবে কিন্তু মাঝ রাস্তায় যায় সে আটকে পড়বে। সেই জন্য বলা হচ্ছে ছেলের মতামত নেবে, মেয়ের মতামত নেবে, তারপরে তাকে বিভিন্ন রকমের লাইন দেবে। সায়েন্স নেবে না, আর্টস নেবে না, কমার্স নেবে, সে সন্তানই তোমাকে বলে। তুমিও বুঝতে হবে আমার ছেলে অঙ্কে কত দুর্বল। আমার ছেলের পড়াগুলো, সায়েন্সের পড়া কিন্তু ভীষণ কঠিন পড়া, বুঝেছো? হঠাৎ করে সিদ্ধান্ত নেবে না, জ্যোতিষ পরামর্শ নেই, আমরা বিনামূল্যে পরামর্শ দিয়ে দিই প্রত্যেককে। সকাল 9টায় ফোন করতে পারো, সবাই করবে। রাত 9টায় ফোন করে সবাই করে, বিনামূল্যে সবাই, জুটক বিচার। তোমার বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, কোন দোষ আছে, কালসর্প দোষ, মাঙ্গলিক বীর্যোগ, নাকি শনির 7.5 আছে যার জন্য বিয়েগুলো হচ্ছে না। তারপর শনির ধায়াতে অনেকে কষ্ট। এক ভদ্রলোক ফোন করলো কিছুদিন আগে, আমার তো সিংহ রাশি কিন্তু রাষ্ট্রাধিপতি রবি, সেই হিসেবে ওনার অনেক ভালো হওয়া উচিত, কোনো আনুষঙ্গিক গ্রহগুলো দুর্বল, যার জন্য কর্মস্থলে একটু ডিস্টার্ব ফিল করছে। চাকরি করছে ভালো, বিএলআর অফিস ভালো চাকরি করছে, কিন্তু সেখানে একটু ডিস্টার্ব, শত্রু দ্বারা আক্রান্ত হয়ে গেছে, অন্যান্য গ্রহ নিচস্থ থাকার কারণে হয়েছে, এরকম আর কি। আর অনেক বলছে বিয়ে করেছি শাস্ত্রী, যে আমার 5 বছর বয়ে গেছে, 7 বছর, 10 বছর, কিন্তু সন্তান আমার ভীষণ দরকার। আগে সেটা ভাবিনি, আগে ভাবতাম ওয়াইফও চাকরি করছে, আমিও চাকরি করছি, সুখে শান্তিতে ঘর করছি, কিন্তু তারপরে বাবা মা বলছে একটা সন্তান তো দরকার, কারণ আমরা আর কতদিন বাঁচবো, একটা নাতি নাতির মুখ দেখে তো আমরা যাবো। সেই সন্তান লাভের জন্য কামধেনু গাভী, কামধেনু সন্তান লাভের জন্য না, এই কামধেনু গাভী গৃহের মধ্যে প্রত্যেকে দেয়, কানে কানে মানত করবেন। আপনার সন্তান 3টে মেয়ে হয়েছে, এখন ছেলে আপনি চাচ্ছেন, এই গাভীর কাছে মানত করবেন, কানে কানে বলবেন সন্তান আমাকে একটা পুত্র সন্তান লাভের সুযোগ সুবিধা করে দাও, তাকে পূজা আশ্রা করবেন, দেখবেন হবে। যাদের সন্তান একেবারেই হচ্ছে না তাদেরও মানত করার ব্যাপারে, তাদের সন্তান দরকার। কেন দরকার? একটু বংশ রক্ষা করার জন্য সন্তান দরকার। এত সন্তান প্রত্যেকে চায়, প্রথম জীবনে অনেকে চায় না, চাকরি করছে, স্বামী স্ত্রী চাকরি খাচ্ছে যাচ্ছে, রিল্যাক্স আছে, এদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু বয়স যখন আস্তে আস্তে হবে, বাবা তোমাদেরকে চাপ সৃষ্টি করবে যে বাবা একটা সন্তান তো অবশ্যই আমাদের দরকার, আমরা তো সারা জীবন থাকবো না, আমরা নাতি নাতির মুখ দেখে যাই। তার জন্য কামধেনু গাভী গৃহের মধ্যে স্থাপন, সন্তান আপনার হবে 100 ভাগ নিশ্চিত সন্তান। এই কামধেনুর গাভীর সঙ্গে কিছু মন্ত্র দেওয়া হবে, কিছু যজ্ঞ অনুষ্ঠান করে যাদের ধূমাবতী দেওয়া হবে। কেন দেওয়া হবে? কালসর্পদোষ, যাদের পূর্ণ কালসর্পদোষ হয় তাদের কিন্তু সন্তান আসে না। দেখবেন লক্ষ্য করে অনেকে ফোন করছে সন্তান আসছে না, কারো কালসর্পদোষ, কারো বীর্যোগ, এই কারণে সন্তানগুলো আছে, সন্তান গর্ভস্থ নষ্ট হয়ে আছে, তাদের যাতে না হয় সেই ব্যবস্থা আমি করে দেবো। একদম। দেখে নিয়ে আমাদের সাথে পরের বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাঁকুড়া। কার জন্য জানবেন? আমার ছেলে। ছেলের নামটা বলুন। সামন মল্লিক। হ্যাঁ, সামন মল্লিক। আচ্ছা, এই মুহূর্তে বয়স কত চলছে? কত বছর বয়স ছেলের? 30
32 সময় আচ্ছা, রাশি জানেন? না রাশি জানেন? 32 বছর বয়স, বুঝেছো? মানে 5 সংখ্যা, একটু অর্থনৈতিক সমস্যা চলবে, অর্থনীতি খুব খারাপ। অর্থনীতি, ছেলে কি করে এখন? ছেলে কিছু করে না, জব দিচ্ছে, হ্যাঁ, পরীক্ষা দিচ্ছে, চাকরির জন্য সেটাই বলছি গো, অর্থনৈতিক সমস্যা, ছেলের পেটে বিদ্যা বুদ্ধি যথেষ্ট থাকা সত্ত্বেও ছেলে চাকরি পাচ্ছে না। এতদিন রাহু শনির প্রতিকার তুমি করোনি, রাহু শনি কিন্তু ডিস্টার্ব করে, কর্ম করতেই দেয় না, বুঝেছো? শুধু পরীক্ষায় দিয়ে দেয়, পরীক্ষায় দিয়ে। বৃহস্পতি আমাদের কি করা আছে? অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক, সে বৃহস্পতিকে পাওয়ার দিতে হবে, বুঝেছো? বৃহস্পতিকে পাওয়ার না দিলে ছেলে প্রচণ্ড রেগে যায়, মাঝে মধ্যে খুব রেগে যায়, তোমাদের কথাবার্তাগুলো শুনবে না, একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে, বলে আমার এত বয়স হয়েছে, আমার জীবনে কিছুই হলো না, আমার জন্য তোমরা কিছুই করনি, এই জন্য বলছি বসে থাকবে না, সকাল 9টা রাত 9টা আমাকে ফোন করবে, চাকরি আমি ধরে দেই, বুঝেছো? কর্ম, যে কোনো কর্ম আমি তোমাকে করিয়ে দেবো। কারণ শিক্ষিত ছেলেরা বেকার যুবক যদি বসে, আমার ভীষণ কষ্ট লাগে। বিদ্যা, এত লেখাপড়া তুমি শিখেছো, এত কষ্ট করে তুমি পড়াশোনা শিখেছো, সেই সন্তান যদি চাকরি বাকরি না পায় বা ভালো ব্যবসা বাণিজ্য যদি না করতে পারে, কতটা কষ্ট করলে তো কতটা বেদনাদায়ক। সেই জন্য প্রত্যেককে আমি অনেক সময় দিই। সকাল 9টা তুমি আমার সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবে, রাত 9টা 10টা তুমি আমার সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে, কী কারণে চাকরি হয়েছে, কোথায় কোথায় দোষগুলো, সেগুলো তো আমি দেখতেই পাচ্ছি। সেই দোষগুলোকে আমি খণ্ডন করব, তার জন্য সরাসরি আমার সঙ্গে কথা বলতে হবে অফলাইনে। এখন তো অনলাইন চলছে, এখন তো তোমার হাতে হাতে কিছু দিতে পারবো না। অফলাইনে কথা বলে সব কিছু, তোমার বাড়ির ঠিকানা নিয়ে নেও, পোস্টালের মাধ্যমে তোমার ঘরে বসে প্রতিকার হবে। মালদাতে কালকে 3 একটা ফ্যামিলিতে একজন নিয়েছে, উপহার রয়েছে, বলছে আমার কাকার ছেলেকে ব্যবস্থা করেছেন, বিয়ের ব্যবস্থা ওকে করে দিলাম, রেমিডি আমি দিলাম, যেহেতু অমাবস্যাটা গেছে। আর এখন সরস্বতী পূজা আসছে, ভালো, যারা পড়াশোনা মনোযোগী তাদের জন্য ব্যবস্থা করবো। তুমিও সকালবেলা আমার সঙ্গে ফোন করো, তোমার সঙ্গে লক্ষ্য করে তোমার সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা আমি কথা বলি। একদমই তাই। 9831482676 একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে রয়েছে, যাওয়ার আগে আরো একবার আপনাদের সাথে নাম্বারটা শেয়ার করলাম, যাতে একদম সরাসরি আপনারা কথা বলতে পারেন। আর দূরের বন্ধু যারা রয়েছেন তারা অতি অবশ্যই জন্মছক বিচার এবং রেমেডি সবটাই কিন্তু বাড়িতে বসে পেতে পারেন। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারে ফোন করে নেওয়া। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার, সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।